আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সালি ইউটিউব চ্যানেলের এসকিউএলআইটি ডাটাবেজের পার্ট 6 ভিডিওতে আপনার স্বাগতম। তো আমি পার্ট 5 পর্যন্ত যেই প্রজেক্টে কাজ করছিলাম সেই প্রজেক্টে ওপেন করে নিয়েছি। আশা করি আপনারাও এভাবে ওপেন করে নেবেন। তো এর পরের ভিডিওতে আমরা দেখব ডাটাবেজ থেকে কিভাবে ডিলিট করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব ডাটাবেজ কিভাবে আপডেট করতে হয়। তো এখানে বেশ কয়েকটা দুইটা বাটন নিয়েছিলাম, অ্যাড ডাটা আর একটা হলো ডিসপ্লে অল ডাটার নামে। তো আমি যেহেতু আপডেট করব তার জন্য আপডেট ডাটা নামে আমি আরেকটা বাটন তৈরি করে নিচ্ছি। তো এখানে অ্যাড ডাটার পরেরটা হলো ডিসপ্লে ডাটা। তো এই বাটনটার নেমটা কিছুটা সংক্ষিপ্ত করে নিচ্ছি যাতে এর পাশে দিতে পারি আরেকটা বাটন, নয়তো নিচে চলে যাবে, ভালো দেখাবে না। তো এটা আমি আইডিটা চেঞ্জ করে দিচ্ছি, আইডি এনিথিং দিতে পারেন, জাস্ট আমি আপডেট ডাটা নামে আইডিটা দিয়ে দিচ্ছি। তো এটার টেক্সটটাও চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে আপডেট ডাটা নামে দিয়ে দিচ্ছি। তো ব্যাকএন্ডে চলে যাচ্ছি। বরাবরের মতোই প্রথমে বাটনে একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। এখানে এনিথিং নেম দিতে পারেন, জাস্ট একটা কমা দিয়ে আপডেট ডাটা। তো তারপর এটা আমাদের ফাইন্ড করে নিতে হবে। এখানে আপডেট ডাটা ইকুয়াল টু ফাইন্ড বাই আইডি আর ডট আইডি ডট, ওইখানে যেই বাটনের আইডিটা আমি দিলাম এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপডেট ডাটা নামে ক্লোজ। আর এটা পরে আমি অন ক্লিক লিসেনার অ্যাড করে দিচ্ছি। তো জাস্ট আপডেট ডট সেট অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনার কনটেক্সট। তো এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন অন ক্লিকের ভিতরে আমি এখানে যখনই অ্যাড বাটন ক্লিক করা হচ্ছে তখনই অ্যাড বাটনের কাজ হচ্ছে, আর যখনই ডিসপ্লে অল ডাটা বাটন ক্লিক করা হচ্ছে তখন ডিসপ্লে অল ডাটার কাজ হচ্ছে। তো সেমভাবে তো এখন আমরা এখানে এটা স্টার্ট হয়েছে, এখানে ইন্ট হয়েছে এখানে এই বাটনটার। তো আমরা এখন এলস ইফ ইউজ করব। এলস ইফ যদি ইউজার আপডেট বাটনে ক্লিক করে তখন পি ডট গেট আইডি, যেই আইডিটা কল হবে সেটা হলো ইকুয়াল টু আর ডট আইডি ডট আপডেট ডাটা কন্ট্রোল শিফট এন্টার। তো ইউজার যদি একটা ডাটা ইনসার্ট করে ওই ডাটাটা চেঞ্জ করতে চায় সেই ক্ষেত্রে স্টুডেন্ট আইডির থ্রুতে চেঞ্জ করবে। তো আইডির থ্রুতে যখন আমরা ডাটাটা চেঞ্জ করব তো তার জন্য আমাদের ইউজারের কাছ থেকে আইডিটা নিয়ে নিতে হবে। ইউজার কোন আইডিটা চেঞ্জ করতে চায় সেইটা আমাদের এখানে ইনপুট নিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু আমি অনেকগুলো লিনিয়ার লেআউট তৈরি করছিলাম তো জাস্ট একটা আমি কপি করে নিচ্ছি লিনিয়ার লেআউট থেকে, লিনিয়ার লেআউট স্টার্ট থেকে ইন পর্যন্ত এর নিচে আমি পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে। তো এখন এটা আমাদের জেন্ডারটার নেমটা চেঞ্জ করে এখানে আইডি দিয়ে দিতে হবে, আর এটার এডিট টেক্সটের আইডিটা জেন্ডার পরিবর্তে আইডি দিয়ে দিতে হবে। ওকে ফাইন। তো এই আইডিটা শুরুর দিকে থাকলে সুন্দর দেখাবে যেহেতু এটা শর্ট একটা নেম। তো আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে শুরুর যেটা আছে
সেইখানে আমি দিয়ে দিচ্ছি, এটা তো নেম, এখানে দিয়ে দিই। ওকে, তো এটাও আমাদের ফাইন্ড করতে হবে, বা প্রথমে ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে মেন অ্যাক্টিভিটিতে। তো আমরা এডিট টেক্সটের জন্য উপরে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করছিলাম। তো এবার আইডির জন্য আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। অবশ্যই কমা দিতে হবে, কমা দেওয়ার পরেই লিখে দিবেন। তো এটা অবশ্যই ফাইন্ড করতে হবে। কোনোটা যদি ফাইন্ড বাকি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপটি ক্র্যাশ করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তো আমরা এখানে জাস্ট এক জায়গায় করে দিলেই হবে, সমস্যা নেই। ইকুয়াল টু ফাইন্ড বাই আইডি আর ডট আইডি ডট আইডি ইডি টেক্সট ক্লোজ। আর আপনাদের যদি কোনোটা আইডি নিয়ে সন্দেহ থাকে সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসে ক্লিক করলে সরাসরি সেই আইডিতে নিয়ে যাবে, যে ঠিকঠাকভাবে দিলেন কি না সেটা দেখার জন্য। তো ইউজারের কাছ থেকে আমরা এখানে স্ট্রিং এর মাধ্যমে গেট টেক্সট টু স্ট্রিং করে আমরা ইউজারের কাছ থেকে ইনপুটগুলো নিয়েছিলাম। আরেকটা আমি ইনপুট নিয়ে নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখানে আইডি দিয়ে দিচ্ছি, আর এটা চেঞ্জ করে ইনপুটের দিয়ে দিচ্ছি আইডি রিটেক্সট। তো আপনারাও এভাবে দিয়ে দিবেন। তো আপডেটের কাজটা আমাদের মাইডিবি হেল্পার করতে হবে। তো এর আগে কিন্তু আমি এখানে ডাটা ডিসপ্লে করার জন্য একটা মেথড তৈরি করেছিলাম। তো তার আগে ইনসার্ট করার জন্য যাই হোক আমরা নতুন আরেকটা মেথড তৈরি করব এর নিচে। এখানে পাবলিক দিয়ে তারপর বুলিয়ান যদি সঠিকভাবে আপডেট হয় তাহলে ট্রু আর ফলস এরকম কিছু একটা রিটার্ন করবে। তো এখানে মেথডটার নাম দিয়ে দিচ্ছি আপডেট ডাটা। তো আপনারা এনিথিং নেম দিতে পারেন, সমস্যা নেই। তো এই আপডেট ডাটার নিচে কি কি প্যারামিটার পাস হবে সেগুলো আমরা দিয়ে দিব, অবশ্যই কালি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আপডেট ডাটা মেথডের মাঝে কি কি প্যারামিটার পাস হবে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো যখন আমরা ইউজারের কাছ থেকে ডাটা ইনসার্ট করছিলাম তখন এখানে স্ট্রিং এর মাধ্যমে এজ, নেম, জেন্ডার এগুলো নিয়েছিলাম। তো সেমভাবে আমাদের ইউজারের কাছ থেকে এগুলো নিতে হবে, সাথে আমাদের আইডিটাও নিয়ে নিতে হবে। তো আমি এটার ভিতরে কপি করে পেস্ট করে দিচ্ছি। তারপরে আরেকটা নতুন তৈরি করতে হচ্ছে, যেহেতু আমরা এখন আইডিটাও ইনসার্ট করব, মানে আপগ্রেড করব। তো আমি এখানে স্ট্রিং তারপর আইডি দিয়ে দিলাম। তো সেমভাবে আমরা ইনসার্ট করার সময় যে এসকিউএলআইট ডাটাবেসের সহযোগিতায় আমরা ইনসার্ট করছিলাম, তারপরে কি কি ইনসার্ট করছিলাম এখান থেকে আমরা কপি করে নিতে পারি, যেহেতু আমার আপগ্রেডের ক্ষেত্রেও এগুলো কাজে লাগতেছে। তো এই উপরের লাইনটা সম্পর্কে আগের ভিডিওগুলোতে বলেছি যে এসকিউএলআইটের ডাটাগুলো রিড রাইট করার জন্য গেট রাইটেবল ডাটাবেসে এটা সহায়তা নিতে হবে। ডাটাবেসের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে। তো এখানে নেমের এজ আরেকটা নতুন তৈরি করে নিতে হবে, কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করে এখানে আইডি দিয়ে দিচ্ছি। ওকে, এটাও আমার চেঞ্জ করে দিতে হবে, এখানে আইডি দিয়ে দিতে হবে, এই আইডিটা। ডাটা ইনসার্ট করার জন্য আমরা এই কোয়েরিটা ইউজ করছিলাম, আর আপগ্রেডের জন্য আমরা আরেকটা কোয়েরি ইউজ করব এর নিচে অবশ্যই। তো কোয়েরিগুলো দিয়ে দিচ্ছি আমি এসকিউএলআইট ডাটাবেস আপডেট মেথড ইউজ করব আগে, যেহেতু আমি ইনসার্ট ইউজ করছি। তারপর টেবিল নেম, আর এখানে সেকেন্ড প্যারামিটার হবে কন্টেন্ট বেলো,
কন্টেন্ট ভ্যালুর ভিতরে আমরা এখানে ইউজারের নেম, এজ, জেন্ডার সব কিছু এটার ভিতর স্টোর করে রাখছি সেটা। তো এরপর কমা দিয়ে, তো থার্ড প্যারামিটার হিসেবে আমরা এখানে দিয়ে দিচ্ছি ডাবল কোটেশন দিয়ে আইডি। আর ইউজার আমাদের কোন আইডি দিবে সেটা তো আগে জানা নেই, তাই এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি। আর ফাইনালি এখানে আমার স্ট্রিং এর ডিক্লেয়ার করে নিতে হবে। তো নিউ স্ট্রিং, তো এখানে একটা সেকেন্ড বিট ব্র্যাকেট দিয়ে যার উপর ভিত্তি করে আমার আপডেট করব সেই আইডিটা আমি এখানে পাস করে দিচ্ছি, আর এটা ফাইনালি ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আপডেট যদি ঠিকঠাক মতো হয়ে থাকে তাহলে আমরা রিটার্ন করে দিতে পারি এখন। তো আমি এখানে রিটার্ন ট্রু করে দিচ্ছি, ক্লোজ। তো এই মেথডটা আমরা এখন মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে কল দেব। যদি কেউ আপডেট ডাটা বাটনে ক্লিক করে সেক্ষেত্রে মাইডিবি হেল্পারে অবজেক্টের মাধ্যমে ডাটাটা আপডেট করবে। তো আমি এখানে মাইডিবি হেল্পার তো আপডেট ডাটা মেথডটা কল করব, আর এর ভিতরে চারটা প্যারামিটার পাস করতে হবে। একটা হলো আইডি, সেকেন্ডটা হলো নেম। তো ওইখানে যেভাবে আপনারা দিছেন হুবহু আপনাদের এখানে লিখতে হবে এজ, জেন্ডার, ক্রস। তো এখানে রিটার্ন করবে একটা বুলিয়ান ভ্যালু। তো সেই ভ্যালুটা স্টোর করার জন্য আমি এখানে বুলিয়ান ইজ আপডেটেড ইকুয়াল টু, ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে যদি আপডেট হয় সেক্ষেত্রে রিটার্ন করবে ট্রু, আর যদি আপডেট না হয় সেক্ষেত্রে রিটার্ন করবে ফলস। তো আমি এখানে ইজ আপডেট ইকুয়াল টু ট্রু, কন্ট্রোল শিফট এন্টার, আর আমরা এখানে এলস দিয়ে কন্ট্রোল শিফট এন্টার। তো আপডেট হওয়ার পরে একটা টোস্ট মেসেজ শো করবে, আর আপডেট না হলে আর একটা টোস্ট মেসেজ শো করবে। তো আমরা এখান থেকে কপি করে নিতে পারি, কন্ট্রোল সি দিয়ে জাস্ট এর নিচে আমরা পেস্ট করে দিব এইখানেও সেমভাবে। আর এখানে আমরা লিখে দিতে পারি ডাটা ইজ আপডেটেড বা র ইজ আপডেটেড, এনিথিং লিখে দিতে পারেন আপনার যা মন চায়। ডাটা ইজ আপডেট, আর এখানে লিখে দিতে পারেন ডাটা ইজ নট আপডেট। তো মাইডিবি হেল্পার গিয়ে এখানে একটু কাজ করে নিচ্ছি, আপডেট করে নিচ্ছি। যেহেতু আমার আইডিটা আপডেট দরকার, তো আমরা এবার অ্যাপটা রান করে দেখতে পারি যে কি অবস্থা, আমাদের ডাটা কি আপডেট হচ্ছে কিনা। আমি এখানে আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি এন্ড রান সাকসেসফুল হয়েছে। আমি আবার রান করতেছি। ওকে, তো এর আগে আমার ডিসপ্লে অল ডাটা দিয়ে দেখাচ্ছি এর আগে কি ডাটা আমি এখানে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি 1 এ আছে আইডি নাম্বার 1 এ আছে নেম ফয়সাল, ইজ 21, জেন্ডার মেল। তো আমি আইডি 1 এর থ্রুতে এটা আমি এজ যদি জেন্ডার 22 করতে চাই সেক্ষেত্রে আমার এখানে এজের এখানে আমি যদি 22 দিয়ে আপডেটে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন যে 1 নেম হলো ফয়সাল আর এজ হলো 22,
জেন্ডার হলো মেল। তারপর আপডেট ডাটাতে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে টোস্ট শো করলো, ডাটা আপডেট হয়েছে, এই নামে যে ডাটা ইজ আপডেট। তো আমি যদি এখন ডিসপ্লে করি সেই ক্ষেত্রে দেখতে পারবেন আইডি 1 নেম ফয়সাল, এজ 22, জেন্ডার মেল। অন্যগুলো ডাটা কিন্তু ঠিকই আগের অবস্থানেই আছে। আর এখানে আমি আইডির থ্রুতে যেহেতু আপডেট করতেছি, ডাটা অবশ্যই মাস্ট আইডিটা দিতে হবে, অন্যগুলো দেন বা না দেন। তো আমি যদি এখানে নেমটা চেঞ্জ করে অন্য কিছু বা ফাঁকা রেখে আপনাদের দেখাচ্ছি, আপডেট ডাটাতে ক্লিক করলাম, ডাটা ইজ আপডেট। এখন যদি ডিসপ্লে করি তাহলে দেখতে পারবেন আইডি 1 নেম ফাঁকা রয়েছে, এজও ফাঁকা, জেন্ডার মেলটা শুধু রয়েছে, যেহেতু আমি এখানে জেন্ডার মেলটা দিয়েছি। এখানে যদি শুধু 1 দিয়ে আপডেট দিই তাহলে দেখতে পারবেন যে এখানে সব কিছুই ফাঁকা রয়েছে, জেন্ডার, এজ, নেম সব কিছুই, শুধু আইডিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এসকিউএলআইট ডাটাবেসের ডাটাগুলি আপডেট করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এখানে ডিসপ্লে যে করলাম সেই আইডির থ্রুতে কিভাবে যে কোনো ডাটা ডিলিট করতে হয়। তো নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।